প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সপ্তাহ শুরুতে দিন শেষে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধু রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই আর্জেন্ট ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি আজকের দিনের জন্য ক্রিয়েট করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের কাছে একটাই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে কবে এই নিয়োগ প্রক্রিয়ার ইতি ঘটবে বা অবসান ঘটবে। বেশ কিছু প্রার্থী কিন্তু কাউন্সেলিং সম্পন্ন করেছেন, অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পেয়েছেন, তারা চাইছেন দ্রুত জয়নিং সম্পন্ন করিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হোক, যোগ্য প্রার্থীরা স্কুলে যাক। পাশাপাশি আরও কিছু প্রার্থী চাইছেন যারা ওয়েটিং তালিকাভুক্ত, তারা চাইছেন দ্রুত দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসুক। হাজার হাজার চোখ কিন্তু তাকিয়ে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার দিকে। আপাতত সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে আগামী 24/1/2024 তারিখের দিকে। কারণ আমরা জানি যে ম্যাট কেসটি কিন্তু আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু হয়ে রয়েছে 24/1/2024 অর্থাৎ বুধবার দিনের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং সেই বুধবারের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছেন। যে সমস্ত প্রার্থীরা কাউন্সেলিং সম্পন্ন করেছেন তারাও তাকিয়ে রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং রয়েছেন তারাও তাকিয়ে রয়েছেন। পাশাপাশি নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছে তারাও এবং ইন্টারভিউ থেকে যে সমস্ত বঞ্চিত প্রার্থীরা রয়েছেন যারা চাইছেন দ্রুত সিট আপডেট করে তাদের ইন্টারভিউ নিয়েও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, সেই সমস্ত হাজার হাজার চাকরিপ্রার্থী বন্ধুদের চোখ কিন্তু 24 তারিখের দিকে তাকিয়ে রয়েছে। 24 তারিখ কী ঘটবে না ঘটবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু উঠে আসেনি। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিলেটেড সাইটের ওই দিনকার যে কেস স্ট্যাটাস এবং কেসের যে অবস্থান তা উঠে এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে সপ্তাহ শুরুতে মোস্ট আর্জেন্ট ও ভাইটাল খবর আপডেটটি উঠে আসছে যে আগামী 24 তারিখ কিন্তু টান উত্তেজনাময় একটি দিন হতে চলেছে। ওই দিন কোন পক্ষের সম্মানীয় আইনজীবী বলবেন তা কিন্তু নির্ধারিত দিন থেকেই আমরা সম্পূর্ণ স্পষ্ট তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে ভাইটাল একটি দিন, কারণ 24 তারিখের পরে আর মাত্র হাতে 6 থেকে 7 দিন থাকবে এই জানুয়ারি মাসটি শেষ হওয়ার জন্য। কারণ জানুয়ারি মাস শেষ হলে আবারও একটি নেক্সট মাস কিন্তু চলে আসছে। এইভাবে একটার পর একটা মাস কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে, অথচ যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত স্কুল যেতে পারেননি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ চাইছে দ্রুত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুলে যাক এবং সেই দাবিতে তারা কিন্তু অনড় রয়েছেন। তারা কিন্তু রাজপথে নামার জন্য প্রস্তুত। কি পরিকল্পনা করছেন না করছেন তা অফিসিয়ালি উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে তাদের যে সংগ্রাম করার মানসিকতা, লড়াই করে জয় আনার যে প্রচেষ্টা, তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। বন্ধুরা, যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আপার প্রাইমারির ক্ষেত্রে এই জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 24 তারিখের পরে আর কটা হিয়ারিং হলে এই নিয়োগ প্রক্রিয়ার ইতি ঘটবে ও যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুলে যাবে তাই নিয়ে কিন্তু টান উত্তেজনা এবং একটি প্রশ্নচিহ্ন থাকছেই। আগামী 24 তারিখের দিকে আমাদের সকলকে কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হবে। বন্ধুরা, কি খবর আপডেট উঠে আসে না আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।